أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যে যেখানে আছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো শারীরিক এবং মানসিকভাবে। আমরা এই কামনায় তোমাদের উদ্দেশ্যে আজকে বীজগাণিতিক রাশি থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা সকলে একটু মনোযোগ সহকারে বিষয়টা যদি খেয়াল করো তাহলে তোমাদের ভালো লাগবে। এখানে দেখা যাচ্ছে উদ্দীপকে 3টি মান দেওয়া আছে। তার প্রেক্ষিতে আমাদেরকে ক একটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, খ অংশে প্রমাণ করতে হবে, গ অংশে একটি প্রদত্ত রাশির মান নির্ণয় করতে হবে। এই পদ্ধতিগুলি এর আগেও আমরা দেখেছি। আজকে হয়তো অঙ্কের রাশিগুলি ভিন্ন, কিন্তু পদ্ধতিগুলি হয়তো প্রায় আগের মতোই। আমরা যদি আগের ক্লাসগুলি ফলো করে থাকি, আজকের ক্লাসটা খুবই ভালো লাগবে এবং আনন্দদায়ক হবে বলে আমি আশা করি। তাহলে আমরা প্রথমেই ক অংশটুকু সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2 into a plus 1 by a into x plus 4। এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যখনই উৎপাদকে বিশ্লেষণ করার কথা আসছে, আমাদেরকে মনে করতে হবে যে আসলে আমরা কয়টি পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে যে আমরা কয়টি পদ্ধতিতে করতে পারি? মনে নাই? মনে যদি না থাকে তোমরা কি আরেকটি প্রশ্নের জবাব দাও তো। বর্তমানে আমাদের যে করোনা ভাইরাসের মহামারীর যে প্রেক্ষাপটে স্বাস্থ্য সংস্থাগুলো আমাদেরকে করোনা থেকে বাঁচার জন্য কয়টি পদ্ধতির কথা বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, এটা কি বলতে পারো? নিশ্চয়ই সবাই বলবে যে স্যার, 5টি পদ্ধতিতে করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পেতে পারি, নিরাপদে থাকতে পারি। তাহলে মনে করো আমাদের এই উৎপাদকের বিশ্লেষণ 5টি পদ্ধতিতে করা যায়। 5টি পদ্ধতিতে যে কোনো উৎপাদকের বিশ্লেষণ আমরা করতে পারি। ঠিক আছে, মনে থাকবে এখন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা এটাকে গুণ করে আমরা ব্র্যাকেটটা উঠাইয়ে দিই। গুণ করলে ব্র্যাকেট যদি আমরা উঠাইয়ে দিই তাহলে খেয়াল করো বাচ্চারা, ব্র্যাকেটের বামে যদি মাইনাস থাকে, গুণ করলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস ইন্টু মাইনাস মাইনাস হয়ে যায়। এরপরে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে কমন নেওয়া যায় কিনা, 4টি রাশি আছে জোড়া জোড়ায়, দেখা যাচ্ছে যে কমন নেওয়া যায়। তাহলে এই যে 5টি পদ্ধতি, তার প্রথম পদ্ধতি আমাদের এই অঙ্কটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা একটু মনে করেন এই পদ্ধতিগুলি কি কি। 1 নাম্বার কমন নেওয়া, 2 নাম্বার সূত্র করা, 3 নাম্বার মিডল টার্ম করা, 4 নাম্বার ব্যালেন্স করা, 5 নাম্বারে ফাংশন করা। এই 5টি পদ্ধতি যে কোনো একটিতে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। আশা করি ভবিষ্যতে উৎপাদকের কথা আসলে তোমাদের এই পদ্ধতিগুলি মনে থাকবে। এখন আমরা যদি প্রথম জোড়া থেকে x কমন নেই, তাহলে আমার থাকতেছে x মাইনাস টুয়াইস মাইনাস। এখানে একটু ব্যতিক্রম রাশি দেখো বাচ্চারা। ব্যতিক্রম বলতে এখানে 2 কমন যায়, এখানে 4 আছে, 2 কমন যায়। কিন্তু আমাদের এখানে দেখো প্রথম রাশিটা ব্র্যাকেটের ভিতরে x মাইনাস টুয়াইস।
তখন এই এক্স যদি আমি ব্র্যাকেটের ভিতরে রাখতে চাই, তাহলে তোমরা খেয়াল করো, তাহলে তোমাকে কমন নিতে হয় কত? তোমাকে কমন নিতে হবে 2/a, কিন্তু এখানে কোনো এ নাই। এরপরেও আমরা খেয়াল করি যে অন্তত প্রথম রাশিটাকে আমরা মিল করি। 2/a যদি আমরা কমন নিই, প্রথমে থাকতেছে x, মাইনাসের কারণে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্ন আবার পরিবর্তন হবে মাইনাস, প্লাসটা মাইনাস। এখন কথা হলো এখানে যে টুয়াইস এ হয়েছে x কমন নেওয়াতে, x দ্বারা x স্কয়ারকে ভাগ করে হয়েছে x, টুয়াইস এ x কে ভাগ করে হয়েছে টুয়াইস। তাহলে বোঝা গেল আমরা যে রাশিটা কমন নেই সেই কমন রাশিটা দিয়ে ব্র্যাকেটের রাশিগুলিকে আমরা ভাগ করে এই ফলাফলগুলি ব্র্যাকেটের ভিতরে লিখি। তাহলে এখানে যদি আমি 2/a কমন নেই, এই রাশিটাকে 2/a দ্বারা ভাগ করলে প্রথমে আমার থাকতেছে x, মাইনাসের কারণে a প্লাস হয়ে গেছে মাইনাস। এখন 4 কে আমি 2/a দ্বারা ভাগ করি, 4 কে যদি আমি 4 ভাগ 2/a, খেয়াল করো বাচ্চারা, তাহলে 4 গুণ চিহ্ন দিয়ে এটা উল্টিয়ে গেলে এটা হবে, কাটাকাটি করলে টুয়াইসে থাকে। বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আবারও আমরা কমন নিতে পারি x মাইনাস টুয়াইসে ইন্টু x মাইনাস 2/a। নির্ণয় উৎপাদক, সুতরাং নির্ণয় উৎপাদক x মাইনাস টুয়াইসে ইন্টু x মাইনাস 2/a। আশা করি ক অংশে আমাদের আর কোনো সমস্যা নেই। এরপরেও তোমরা ভালোভাবে বিষয়টা চিন্তা করবে, স্যার কি কোন জায়গায় কি বলেছে, কি কারণে কোনটা হয়েছে। কমন নিলে ভাগ হয়, ব্র্যাকেটের বামে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই বিষয়গুলি আসলে আমাদের সবসময় আমরা এই চিন্তা করে করেই এই জিনিসগুলো বসাইতে হয়। এখন আমাদের ক অংশ শেষ, আর এখন আমরা খ অংশে চলে যাবো ইনশাআল্লাহ। খ অংশে আমাদের দুইটি মান দেওয়া আছে। আমাদের একটি মান p স্কয়ার প্লাস q স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল কিউব রুট 1 to 5 এবং p স্কয়ার মাইনাস q স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল কিউব রুট 64। আমরা প্রথমে চেষ্টা করব যে এই কিউব রুটটা আমাদের অঙ্ক থেকে সরিয়ে দেওয়া যায়। তাহলে আসলে কিউব রুটের ম্যাথমেটিক্যাল ভ্যালু বা গাণিতিক মান কত তোমরা কি জানো? নিশ্চয়ই জানো। তার যেমন 125 এর পরিবর্তে আমরা বলতে পারি যে এটা 5 কিউব, আর কিউব রুটের গাণিতিক ভ্যালু হচ্ছে 1/3 বা স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল 5। এই 3 কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 5। এটা আমরা বর্গমূল করে পাই। অনুরূপ ভাবে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার 64 4 কিউব, তাহলে আমাদের 1/3। অনুরূপ ভাবে আমরা বলতে পারি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4। সুতরাং পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু বা তাহলে শিক্ষার্থীরা দেখো যে আমরা যে মানটা দেওয়া আছে তাকে আমরা সরল করে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এবং পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান বের করে ফেলেছি। এখন আমরা দেখব যে আসলে আমাদের প্রদত্ত রাশিটা কি আছে। আমাদের খ অংশে যে বিষয়টি প্রমাণ করতে হবে তা দেওয়া আছে 16 p to the power 4 প্লাস q
কিউ টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইজ ইকুয়াল 80। আমরা বাম পক্ষ নিব প্রথমে, বাম পক্ষ 16 p to the power 4 plus q to the power 4 into p square q square। বাচ্চারা আমরা যদি খেয়াল করি এখানে যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই রাশিটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বানাতে পারি, আর এই রাশিটাকে আমরা ab বলতে পারি। 16 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, 16 এর মতোই থাকবে। এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার করতে পারি, আর এটাকে আমরা বলতে পারি ab। তোমরা খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ারের আমি এর আগেও আমরা এই সূত্রটি ব্যবহার করেছি, এবং তোমরাও আমার সঙ্গে একমত ছিলে যে স্যার এই একটি মাত্র সূত্র যার অনেক ব্যবহার আছে, অর্থাৎ আমরা এই সূত্রটিকে মোটামুটি 4 ভাবে দেখাতে পারি। যেমন আমরা একটু দেখাই যে a স্কয়ার প্লাস b স্কয়ারকে কিভাবে লেখা যায়। প্রয়োজন অনুযায়ী আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে আমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা কত ভাবে লিখতে পারি সূত্র প্রয়োজন অনুসারে। আরেকটা আমরা যদি আরেকটু এটাকে চেঞ্জ করি, যেমন যদি আমরা এখানে 2 ব্যবহার করি, তাহলে এটাকে এভাবে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো শিক্ষার্থীরা, আমাদের একটি সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার যার 4 রকমের ব্যবহার আছে। এটাকে আমি বলি, অনেক সময় বলে থাকে যেমন গোলালু। গোলালুর ব্যবহার দেখো অনেক রকমের আছে। গোলালু আমরা যখন ঘরে তরকারি রান্না বান্না করে তখন দেখা গেল যে মাংসের সাথে গোলালু দেওয়া হয়, মাছের সাথে গোলালু দেওয়া হয়, গোলালু শুধু ভাজি করা যায়, গোলালু আবার ভর্তা করেও খাওয়া যায়। তাহলে এই a স্কয়ার প্লাস b স্কয়ার তার ব্যবহার তার চাহিদা অনুযায়ী আমরা 4 ভাবে তাকে ব্যবহার করতে পারি। বেশিটা তোমরা মনে রাখবে ইনশাআল্লাহ, যে একটি মাত্র সূত্র যাকে 4 রকম ভাবে লেখা যায়। প্রয়োজন অনুসারে আমরা যখন যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব। সূত্রগুলি মনে রাখাও সহজ। দেখো এখানে যদি ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়, বাইরে মাইনাস টুয়াইস b, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস টুয়াইস b। এরপরে অ্যাকচুয়ালি আমরা এই বর্গের সূত্র থেকে এই অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা পেয়ে থাকি, আবার এই অনুসিদ্ধান্ত সূত্র থেকে বর্গের সূত্রটাও আমরা ব্যবহার করতে পারি। আর এটা যদি 2 দ্বারা গুণ করি, এখানে গুণ করলে এই 2টা বা আর গুণ করে এটাকে এখানে নিয়ে আসলে এদিকে শুধু a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার হয়ে যায়। এই সূত্রটা তোমরা মনে রাখবে যে এটাকে 4 ভাবে ব্যবহার করা যায়, তাহলে আমার এই অঙ্কটা সহজ হয়ে যাবে। আমি যে পদ্ধতিতে অঙ্কটা শুরু করছি অন্যভাবেও করা যেত, তো আমি মনে করি যে এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ। 16 কে রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে বানাবো। কি বানাবো? আমরা বানাবো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এই দুইটা রাশি গুণ আকারে আছে, এটার কোনো পরিবর্তন আমরা করি নাই, একসাথেই করি। তাহলে এখানে আছে পি স্কয়ার, বি হচ্ছে কিউ স্কয়ার। এখানেও সেম, এখানেও গুণ আকারে আছে, এ হচ্ছে পি স্কয়ার, বি হচ্ছে কিউ স্কয়ার। এইটাকে আমরা এই সূত্রটা আগে লিখি। তাহলে তোমরা বলো কোন সূত্রটা নিব? a স্কয়ার প্লাস বি স্কয়ারের জন্য আমরা যে 4টি সূত্র দেখিয়েছি, যেহেতু আমাদের
এ প্লাস বি এর মান আছে, এ মাইনাস বি এর মান আছে। বাচ্চারা বলো তো কি কি মান আছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান সম্ভবত √5, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর মান সম্ভবত 2। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই মান যেহেতু আছে, তাহলে আমরা যে সূত্রটা রাফে দেখিয়েছিলাম, এখান থেকে আমাদের নেওয়া কোন সূত্রটা নেওয়া উচিত? আমি যদি বলি, আমরা নিব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা মান বসাইতে পারি। এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর জন্য। এর পরের অংশটুকুর জন্য কি হবে তোমরা বলো? পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। দুইটি রাশি গুণ আকার আছে, এই সূত্রটার একটি নাম আছে, সেই নামটি কি? এই সূত্রটাকে যখন আমরা প্রমাণ করে দেখাই, তখন বলি যে দুইটি রাশির গুণ আকারে আছে, এটাকে আমরা যোগ আকারে প্রকাশ করি। দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করা, এটাকে এ বি সূত্র বলা হয়। এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। দুইটি রাশির বর্গের অন্তর এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। শিক্ষার্থীরা, সূত্রটা তোমাদের মনে পড়েছে কিনা দেখো। এটা হলো এ বি সূত্র। এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সূত্রটির নাম হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ। এখন দেখো, দুই জায়গায় আমরা মান বসিয়ে দিতে পারি। মান বসালে আমাদের আশা করি আমরা যা চাচ্ছি সেই প্রমাণের দিকে আমরা যেতে পারবো ইনশাল্লাহ। এটার মান হচ্ছে √5 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু √5 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2 বাই 2 হোল স্কোয়ার। এখন জাস্ট আমরা শুধু সরল করব। বাচ্চারা খেয়াল করো, রুট এবং হোল স্কোয়ার, রুট এবং হোল স্কোয়ারে কাটা যায়, আমরা কলম দিয়ে কাটবো না, গাণিতিক ভ্যালু ছাড়া আমরা এটাকে সরাসরি বলতে পারি যে এই রাশিটা আছে 5 প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে আছে 5 বাই 4 মাইনাস 1। এই অংশটুকে আমরা বাকিটুকু সরল করব, সমান ডান। প্রমাণিত আমাদেরকে বলছে প্রমাণ করো, আমরা বলবো প্রমাণিত। খ অংশ সম্পূর্ণ প্রমাণ হয়ে গেল। আমরা এখন গ অংশে চলে যাব। আমরা গ অংশে চলে আসছি। গ অংশে দেওয়া আছে এক্স স্কোয়ারের মান দেওয়া আছে 9 প্লাস 4√5। আমাদেরকে এই যে প্রদত্ত রাশি তার মানটি বের করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা যদি একটু পিছনের দিকে আমাদের লেকচার 1 বা 2 এ যদি খেয়াল করো, দেখবা যে এই জাতীয় অঙ্ক আমরা করেছি। এই ধরনের মান থেকে হয়তো রাশিটা ভিন্ন ছিল, কিন্তু পদ্ধতিটা সেম। যেমন এখানে আমরা প্রদত্ত রাশি দেখতেছি x আছে এবং 1/x আছে। তাহলে আমাদের মানটাকে যে পদ্ধতিতে আছে, যে আকারে আছে, তাকে আমরা চেষ্টা করব x এর মান বের করতে। এর পরবর্তীতে আমরা 1/x এর মান বের করে প্রদত্ত রাশিটা নিয়ে আমরা চিন্তা করব। তাহলে আমরা এদিকে অগ্রসর হই। x স্কয়ার, এই যে রাশিটা আছে 9 কে যদি আমরা লিখি 5 প্লাস 4 হলো 9। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, বলেও বলছে অনেকেই যে স্যার এটাকে আপনি a প্লাস বি হোল স্কয়ার বানানোর চেষ্টা করতেছে। দেখি হয় কিনা। a স্কয়ার প্লাস 2a b
প্লাস বি স্কয়ার। হ্যাঁ, তোমরাই ঠিক বলেছো। আসলে তোমরা যা বলেছো তাই হয়েছে। আমার শুধু 5 ছিল, আমার একটা দরকার এ স্কয়ার, একটা দরকার বি স্কয়ার, মধ্যে 2 আছে। তাহলে শুধু 5 কে যদি আমি হোল স্কয়ার দিই তাহলে তো তার মান পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি রুট ওভার দিয়ে হোল স্কয়ার দিয়েছি, মানে কোনো পরিবর্তন হয় নাই। এটা 5 রয়ে গেছে, এটা গুণ করলে 4 রুট 5 হবে, এটাকে বর্গ করলে 4 হবে। তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার ডান পাশে একটা হোল স্কয়ারের রাশি হয়ে গেছে, 5 প্লাস 2 হোল স্কয়ার। এখন যদি আমি বর্গমূল করে দিই তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম রুট 5 প্লাস 2। আবার বাচ্চারা তোমরা নিশ্চয়ই এখন বলবা যে আসারে কি করবে। তোমরা বুঝতেই পারতেছো যে আমরা আগেও বলেছি যে এটা করণী বা ষাট আকারে আছে, অর্থাৎ রুট এ প্লাস রুট বি যদি বলি, এক্স এর মান যদি রুট এ প্লাস রুট বি হয় তাহলে 1/x এর মান কি হবে? 1/x এর মান হবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি, অর্থাৎ এই রাশিটা আছে রুট 5 প্লাস রুট 2, তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি কি হবে? মাইনাস। ইয়েস, রুট 5 মাইনাস 2। কিন্তু আমরা এটা দেখাবো যে 1/x এর মানটা কিভাবে এটা হয়, এটা আমরা একটু দেখিয়ে দিই। আমরা শুধু কথায় বিশ্বাসী না, আমরা কাজেও বিশ্বাসী। কাজ করে আমরা দেখাই x equal to root 5 plus 2, therefore 1/x equal to 1/f। কত দিয়ে গুণ করবো বাচ্চারা? হ্যাঁ, গুণ করতে হবে তার বিপরীত চিহ্ন দিয়ে, অর্থাৎ লঘু হরকে গুণ করতে হবে রুট 5 মাইনাস 2 দিয়ে। তাহলে আমার উপরের রাশি হয়ে যাচ্ছে রুট 5 মাইনাস 2, নিচে যদি আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে যায় মাইনাস, তাহলে আমার থাকতেছে রুট 5 মাইনাস 2, নিচে 1, 5 মাইনাস 4 1, আমাদের আর লেখার প্রয়োজন নেই। সুতরাং আমরা বলতে পারি 1/x ইজ ইকুয়াল রুট 5 মাইনাস 2। আমরা যেমনটি বলেছিলাম যে এই পদ্ধতিতে x এর মান যদি রুট এ প্লাস রুট বি হয়, 1/x এর মান হয়ে যায় রুট এ মাইনাস রুট বি। ঠিক আছে, আমরা এই অংশটুকু মানটা বের করে ফেললাম। এখন এই দুইটার যোগফল বের করি। যেহেতু আমার প্রদত্ত রাশিতে প্লাস এর মান দেওয়া আছে, আমরা এটা দুইটাকে যোগ করে দেখি আমাদের যোগফলটা কি হয়। যোগফলটা আমরা বলবো, সুতরাং x plus 1/x is equal root 5 plus 2 plus root 5 minus 2, that is হয়ে যাচ্ছে 2 root 5। এখন আমরা আমাদের প্রদত্ত রাশি নিয়ে কাজ করব। বাচ্চারা তোমরা আশা করি তোমরা বিষয়টা খেয়াল করতেছো। ঠিক আগের মতোই আগেও আমরা এই জাতীয় রাশি ছিল, আমরা তার বিপরীত গুণাত্মক বিপরীত রাশির মান বের করে হয় যোগ করেছি, না হয় বিয়োগ করেছি, করে প্রদত্ত রাশি যেই সূত্রে পড়ে সেই সূত্র নিয়ে আমরা মানটা বের করেছি। ধন্যবাদ সবাইকে, মনোযোগ দিয়ে খেয়াল করো। বাকি কাজটুকু আমরা শেষ করব। বোরিং লাগলে আমাকে বলবে, আমাকে জানাবে যে স্যার বোরিং লাগে, আমি তোমাদেরকে গল্প বলবো। জানো তো আমি গল্প বলি না? হ্যাঁ, আজকেও দেখি চেষ্টা করব গল্প বলতে, যদি সময় সুযোগ পাই তোমাদেরকে একটা গল্প শোনাবো ইনশাআল্লাহ। আর তোমরা যদি মনোযোগ সহকারে দেখো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, যে স্যার আমরা তো সূত্র জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র জানি a কিউব প্লাস বি কিউব, সূত্র জানি a প্লাস বি হোল কিউব, কিন্তু x টু দি পাওয়ার 5 বাই টু দি পাওয়ার 5 1/a টু দি পাওয়ার 5 এই জাতীয় সূত্র আমরা জানি না। তো আসলে এই গ অংশটার নামই হচ্ছে উচ্চতর দক্ষতা। এখানে তোমার মেধাটা পুরোপুরি কাজে লাগাইতে হবে। জানি না, আমরা যেটা জানি এটা ইউজ করি, এটার মানটা বের করা যাবে। যেমন তোমরা বলছো যে স্যার আমরা তো জানি জানি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার হলে জানি, ভালো কথা, তোমাদের জানাটার মধ্যে আসলাম। আর কি জানো?
আরো জানো এ কিউব প্লাস বি কিউব হইলে জানো, এই পর্যন্ত হইলে তোমাদের সমস্যা নাই। তাহলে তোমরা যেটা জানো আমি এটাই লিখে নিলাম। আমি যে দুইটা রাশির গুণফল লিখলাম, এই দুইটা রাশি আসলে গুণ করলে কত হবে? এই দুইটা রাশি আমি একটু রাফে গুণ করি, বাচ্চারা একটু খেয়াল করো। রাফে যদি গুণ করি, এক্স স্কোয়ার এবং এক্স কিউব গুণ করলে কি হবে? এক্স টু দি পাওয়ার 6 নাকি এক্স টু দি পাওয়ার 6 নাকি এক্স টু দি পাওয়ার 5? না, 6 না, এক্স টু দি পাওয়ার 5। এই জিনিসটা আমরা ভুল করে থাকি অনেক সময়, যে একই জাতীয় রাশি যখন আমরা গুণ করি তখন তাদের পাওয়ার গুলি যোগ হয়। একই জাতীয় রাশি গুণ করলে তাদের পাওয়ার গুলি যোগ হয়, সেই জন্য এটা হবে 5 প্লাস এই রাশি এক্স স্কোয়ার, এটা গুণ করলে হবে 1/x, আবার এটা গুণ করলে হবে শুধু x, আর এই দুইটা রাশি গুণ করলে হবে 1/x টু দি পাওয়ার 5। খেয়াল করো বাচ্চারা, এই রাশিটার পরিবর্তে যদি আমি দুইটি রাশি গুণ আকারে প্রকাশ করি, উৎপাদকের আকারে প্রকাশ করি, তাহলে আমার বোঝা গেল যে দেখা যাচ্ছে যে আমি এই রাশিটা বেশি লিখে ফেলেছি, আমার তো শুধু এটা দিতেছি। তাইলে আমি এটা ব্যালেন্স করে দিই, মাইনাস এক্স প্লাস 1/x। এই গুণফল থেকে এই রাশিটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার মূল রাশি ঠিক থাকে। কি বলো? হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নাই। এখন যা আছে এই বিষয়টা তোমাদের জানা সূত্রের মধ্যে আছে। যেমন ওই আবার যে সূত্রটাকে আমি বলেছিলাম যে 4 ভাবে ব্যবহার করা যায়, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে আমরা কোনটা নিব? যেহেতু আমাদের মানটা আছে a প্লাস বি, তাহলে আমরা নিতে পারবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। তাহলে যদি আমরা নেই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এই অংশটা কি বলো? তোমরা বলো, আমি লিখতে থাকি, তোমরা বলো a কিউব প্লাস বি কিউব, that is a plus b whole cube minus, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ আমি শুধু লিখবো, তোমরা বলবে a plus b whole cube minus thrice ab into a plus b। আর আমাদের আরেকটা অংশ ছিল এদিকে মাইনাস x প্লাস 1/x। শিক্ষার্থীরা দেখো, ঠিক এই সূত্র আমরা এর আগের প্রথম লেকচারে, দ্বিতীয় লেকচারে, তৃতীয় লেকচারে প্রত্যেকবারই আমরা এই সূত্রের ব্যবহার করে আসছি। কাজে আমরা যদি একটু চর্চা করি, মনোযোগ দিয়ে স্যারদের কথাগুলি শুনি, তাহলে গণিত আসলে একটা মজার বিষয়, সৃজনশীল বিষয়। সৃজনশীলতা সকলেই পছন্দ করে। তুমি যদি নিজের হাতে একটা কাগজ দিয়ে একটা এরোপ্লেন বানাতে পারো, তাহলে তুমি হয়ে গেলে একজন সৃজনশীল ব্যক্তি। আর আমি যখন দেখবো যে আমরা একটা সমস্যা এখানে বইয়া যে কোনো জায়গায় আমরা পাইলাম, গণিতের একটা সমস্যা, যদি তুমি এটা নিজে সমাধান করতে পারো, তাহলে যে একটা আনন্দ, এটা আর অন্য কোনো কাজে এতটা আনন্দ পাওয়া যায় না। তো কাজে গণিতরা একটু সময় দিতে হবে, যে জিনিসটা একটু কষ্ট করে উপার্জন করা যায়, তার মধ্যে তার মর্যাদাও বেশি, তার দামও বেশি। এখন আমরা শুধু মান বসিয়ে দিব, যেমন x প্লাস 1/x 2√5, তার আছে হোল স্কয়ার মাইনাস 2, এখানে সেম 2√5 হোল কিউব প্লাস মাইনাস 3, এরপরে আছে আবার আছে 2√5 সেকেন্ড ব্র্যাকেট শেষ মাইনাস 2√5। এই অংশটুকু আমাদের সরল করতে হবে। সরলের কাজটুকু আমি এই ম্যাথমেটিক্যালের মানগুলি আমরা সব ভ্যালু বসিয়ে দিয়েছি। সরলের কাজটুকু তোমাদের উপর ছেড়ে দিলাম, বাকি কাজটুকু তোমরা নিজেরা করে আমাকে দেখাবে বা আমাকে জানাবে। তাহলে আশা করি আমাদের এই যে গ অংশের যে মান নির্ণয়, সেই মান নির্ণয়টা আমাদের আমি রেজাল্টটাও তোমাদের বলে দিই, যে রেজাল্টটা কি হবে আমি বলে দিচ্ছি, তোমরা এই অংশটুকু নিজেরা করবে। তাহলে আমি মনে করব যে
আমি যে পরিশ্রম করতেছি সাথে সাথে তোমরাও আমাকে সহযোগিতা করতেছো, এতে করে তোমরা আমার দোয়াও পাবে, তোমাদের প্র্যাকটিসে হবে ইনশাআল্লাহ। আমি রেজাল্টটা লিখে দিচ্ছি। বাকি সরলটুকু তোমাদের জন্য রেখে আমি ফলাফলটা লিখে দিলাম। তাহলে আমার নিম্নে মান দাঁড়ালো 610√5। এই হচ্ছে আমাদের গ অংশের ফলাফল। আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ বুঝতে পারবে। এরপরেও আমরা সময় পেলে আমরা রিপিটও করতে পারবো। আর তোমরা যদি কোনো সমস্যা আমাকে জানাও, আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, এখন বর্তমানে মাহে রমজান চলতেছে। আমরা চেষ্টা করতেছি রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য। প্রায় শেষের দিকে চলে আসছে। রমজান হলো ত্যাগের মাস, তোমরা সংযমের মাস। তোমাদেরও ত্যাগ স্বীকার করতে হবে, কিছু শ্রম দিতে হবে। শিক্ষা অর্জন করতে হলে শ্রমের দরকার, পরিশ্রমের দরকার, ত্যাগের দরকার। ত্যাগ স্বীকার করলে তার ফল ভালো হয়। এখন ত্যাগ বলতে তোমরা কি বুঝো? মহান আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে অবস্থায় রাখে, সেই অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার নাম হচ্ছে ত্যাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পিতা মাতার বাধ্য থাকবে, মুরব্বীদের কথা শুনবে, শিক্ষক শিক্ষিকাদের কথা শুনবে, নিজে পরিষ্কার থাকবে, তোমার পরিবেশ পরিষ্কার রাখবে এবং অন্যদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সহযোগিতা করবে। সবাই সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।